গণ অভ্যুত্থানে জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ, তবে ঝরে গেছে অনেক তাজা প্রাণ। আন্দোলনে সেই ৩৬ দিন নিয়ে হতে যাচ্ছে এবার সিনেমার কথা শোনা যাচ্ছে আয়নাঘর, হারুনের ভাতের হোটেল, টর্চার সেল, বাঁশের লাঠি নামেও। আসলেই নির্মিত হবে কি এসব সিনেমা, নাকি কেবল আটকে থাকবে নাম নিবন্ধনেই? গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট, মুখ খুলতে শুরু করেছেন অনেকে। রাজনৈতিক পট পরিবর্তনের নানা আলোচিত ঘটনা নিয়ে এসেছে সিনেমার ঘোষণা। শোনা গেছে আয়নাঘর, হারুনের ভাতের হোটেল, টর্চার সেল, বাঁশের লাঠি নামের সিনেমার কথা। এবার জানা গেল ৩৬ জুলাই নামে একটি সিনেমা বানাবেন তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন তিনি। সিনেমায় অভিনয় করবে এক ঝাঁক নতুন মুখ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা। ছাত্র আন্দোলনের ৩৬ দিনের গল্পে নির্মিত হবে সিনেমাটি। সেভাবেই তৈরি হচ্ছে চিত্রনাট্য। ছাত্র জনতার বিজয় নিয়ে হয়তো আরও অনেকেই নির্মাণ করবেন সিনেমা। সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফিকি পর্দায় তুলে আনবেন রক্তাক্ত এই বিপ্লব গাথা। অনেক ঘটনা দেখেছি, অনেক কষ্ট পেয়েছি, এগুলো নিয়ে বানাবো। আমাদের অনেক স্টুডেন্ট এখন আহত আছে, তাড়াতাড়ি তারা সবাই সুস্থ হয়ে যাক, সবাই ঘরে ফিরুক। আল্লাহ তাআলা আর কোনো মায়ের মুখ কোল খালি না করুক, এই দোয়াটা চাই। তো খুব তাড়াতাড়ি নতুন সিনেমা শুরু করবো এবং মানুষকে বলবো ইনশাল্লাহ। তবে সাম্প্রতিক সময় নিয়ে সিনেমার নাম নিবন্ধনের হিড়িককে অনেকেই দেখছেন অন্য চোখে। আয়নাঘর, হারুনের ভাতের হোটেল, টর্চার সেল, বাঁশের লাঠি নামের এই সিনেমাগুলো আসলে নির্মিত হবে কি, নাকি আটকে থাকবে নাম নিবন্ধনেই, জানার অপেক্ষায় থাকতে হবে কিছুদিন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।